এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সংসদ নির্বাচন নিয়ে সার্জিস আলম তিনি কি বললেন সেই কথাগুলো আমরা শুনে আসবো। তিনি কি কোন রাজনৈতিক দলগুলোকে কি কথা বললেন সেই সমস্ত কথাগুলো আমরা আজকে তার মুখ থেকে শুনে আসবো। তো সব রাজনৈতিক দল বিএনপি সহ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে কোন বক্তব্যটুকু দিলেন সেই বক্তব্যটুকু আমরা শুনে আসবো। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল। ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যে এই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি। সেখানে যদি এটি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে, অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা, কিন্তু তাদের চোখের সামনে সার্জিস আলম সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বক্তব্যটুকু দিলেন সেই বক্তব্যটুকু অবশ্যই যুক্তিসঙ্গত। কারণ এত কম সময়ের ভিতরে শান্তিপূর্ণভাবে নির্বাচন দেওয়া কোনোভাবেই সম্ভব না। নির্বাচন দিতে হলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সংস্কার করাটা কিন্তু জরুরি। নির্বাচনী ব্যবস্থাকে কিন্তু সংস্কার করা জরুরি। তার জন্য কিন্তু নির্বাচন 2025 সালের মধ্যে কিন্তু নির্বাচন দেওয়াটা কিন্তু সম্ভব না। তার মতামত থেকে আমরা বুঝতে পারলাম। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।